আমরা ফাঁসির মঞ্চের চারপাশটা ঘুরে দেখছিলাম। ফাঁসির যেখানে মঞ্চ রয়েছে সেইখানের একটি দেওয়ালে এই সমস্ত কিছু লেখা রয়েছে। আর এই লেখাগুলোর মধ্যে কি কি রয়েছে জানেন? চলুন সেটাই বলি। এই যে ফাঁসি কাঠ কিভাবে হয়েছিল, কোথা থেকে এসেছিল, কেন করা হয়েছিল, এই সমস্ত কিছু। আর তার সাথে আলিপুর জেলের ফাঁসি কাঠ সম্বন্ধেও একটু বলা হয়েছিল। আর তার আগে জানেন তো, সবার প্রথমে কিন্তু এরকম কোনো কিছু মঞ্চ ছিল না। ফাঁসির শাস্তি দেওয়া হতো আগে গাছের মধ্যে। ধীরে ধীরে সেই ব্যবস্থাটার পরিবর্তন আনা হয়েছিল। তারপরেই ফাঁসির মঞ্চে দেয়া হয় ফাঁসি। আর তারপরে এই জেলের মধ্যে কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেটারও ব্যবস্থা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এই যে দেখুন, আগেই আপনাদের বললাম, এই যে দীনেশ গুপ্ত, এনারও কিভাবে ফাঁসি হয়েছিল সেটাও লেখা রয়েছে। আর কাদের কি অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল সেটাও কিন্তু উল্লেখ করা আছে। আর ফাঁসির পরেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না। তারপরে সেই বডিটাকে শনাক্ত করতে হয়, আর তারপরেই গিয়ে হয় মৃত্যু নিশ্চিত করতে হয়। আর মৃত্যু নিশ্চিত করতে ফাঁসির মঞ্চের ঠিক পাশেই একটি ঘর থাকে, যেটা হচ্ছে ডাক্তারি কক্ষ। সেইখানেই আসামিদের লাশটাকে ডাক্তারি পরীক্ষা করার পর ডাক্তাররা তাদের মৃত্যু নিশ্চিত করে। আর এই নির্মম দৃশ্যের সাক্ষী হতো ফাঁসির মঞ্চ থেকে বিপরীতে থাকা কক্ষের কয়েদিরা।